হঠাৎ করে আমি আমার খাটের মধ্যে হেলান দিয়ে আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, একটু ঘুমের তন্দ্রা আসছে। আমার আব্বাজান এসে আমাকে বলে, বাবা তুমি কালকে খান্দুরা যাইবা না? সুবহানাল্লাহ বলে। হঠাৎ করে ভাবি চমক খেয়ে উঠলাম, কিরে খান্দুরা কেন যাব? খান্দুরা যে মাহফিল টেস্ট আমার এটা মনে মানে এটা আমার কোনো দেমাগে নেই। খান্দুরা যাব কেন? খান্দুরা যেতে বলল কেন? খান্দুরা কি? আমি কেন যাব খান্দুরা? আমার আব্বাজান কি বলল? দৌড়ে আমি দোতলা থেকে সিঁড়ি বেয়ে নামলাম, পায়ে একটু সমস্যা, লাঠিটা নিয়ে কোনো রকমে খালি গায়ে দৌড়ি, শুধু গেঞ্জিটা গায়ে দৌড়ে আব্বাজানের রোজা মোবারকে গেলাম। গিয়ে আব্বাজানের রোজাটার মধ্যে একটা চুমু দিলাম, দিয়ে বললাম, বাবা আমি কিছু বুঝতে পারিনি, আপনি কি বললেন? তুমি কালকে খান্দুরা যাবে না? গত সন্ধ্যার খবর। আমি মাগরিবের নামাজটা রোজা শরীফে পড়ে গাড়ি গিয়ে একটু হেলান দিছি। 3 দিন ঘুম নাই, যে কোনো কারণেই। দিনের বেলা হাসপাতালে, রাত্রে মাহফিলে, 3টা রোগী একসাথে আমার হাসপাতাল। আমি ক্লান্ত শুইছি, একটু ঘুমে আসছে। আমার আব্বা এভাবে ধাক্কা দিয়ে বলি, অফুত তুমি খান্দুরা যাবে না কালকে? গেলাম রোজা শরীফে। রোজা শরীফ থেকে বের হয়েছি, এর মধ্যে একটা ফোন গেছে আমার কাছে। হ্যালো, কে? তখন আমার এই ছেলে, কই ওই যে ছেলে আমার খাদেমুনি, আমার রুহানি ছেলে, আমার মুরিদ, ও ফোন দিয়ে বলতেছে, বাবা আপনি কালকে খান্দুরা যাওয়া লাগবে। কেন? যা বলা মানে হঠাৎ করে বলছে, আমি কথা দিয়ে ফেলেছি। কার সাথে যে কথা হইলো? ও মামুনের সাথে। মামুন ভাই ফোন দিয়েছিল, আমি কথা দিয়ে ফেলেছি আপনি কালকে খান্দুরা যাবেন। এই আমার মিলে গেল হিসাবটা। একটু আগে আব্বা বললো, অফুত তুই খান্দুরা যাবি না কালকে? এর মধ্যেই রোজা থেকে বের হলাম, আব্বাজানের এই খাপটা দেখে আমার ফোন দিয়ে আমার ছেলে বলতেছে, আমার ছেলে সাদেক বলতেছে, বাবা খান্দুরা যেতে হবে কালকে। বললো, আমি কিছু না বলে বললাম, প্রোগ্রামটা রেখে দাও, আমি যাবো, আসছি। যা বুঝার বাড়িতে বুঝছি আমার আব্বা